বরিশাল মহানগর ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত 14তম বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সাদার, মোহতারাম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার, ইমানদার মুমিন মুসলমান ভাইয়েরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুর শুকর, যে মহান রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নিসবতে নসিহতের মজলিসে, কোরআনে কারীমের আলোচনার মাহফিলে, জিকিরের মাহফিলে, তওবার মজলিসে আল্লাহ তাআলা আমাদের আশার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুর শুকর পড়ি, শুকরিয়া আদায় করি, জবান খুলে ভক্তি ভরে মহব্বতে সমস্বরে সকলে বলুন আলহামদুলিল্লাহ। এত সময় পর্যন্ত বুজুর্গ উলামা হযরতগণ গুরুত্বপূর্ণ নসিহত করেছেন। বরকতের নিয়তে আমি আপনাদের সামনে আয়াত হাদিস পেশ করেছি। কিছু কথা আপনাদের সামনে বলবার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক দান করুন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। সারা দুনিয়ার মুসলমানরা এখন ব্যথিত, শোকার্ত, হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে ফিলিস্তিনের মুজলুম মুসলমানদের আর্তনাদ, আহাজারি আর তাদের লাশের মিছিল দেখে। মসজিদুল আকসা যেটা ফিলিস্তিনে দাঁড়িয়ে রয়েছে, আল কুদুস, এর সাথে আমাদের কি সম্পর্ক? এই আল কুদুস এটা কার? এটা কি ইহুদিদের না মুসলমানদের? জানার দরকার। আল কুদুস কিভাবে জন্মগ্রহণ করল, কিভাবে মসজিদুল আকসা এখানে দাঁড়াইল, এই আকসার সাথে মুসলমানদের সাথে কি সম্পর্ক? আর এই আকসাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে মসজিদুল হারাম থেকে আকসায় আল্লাহ পাক তার বন্ধুকে কেন নিলেন? সরাসরি আরশের দিকে উঠাইলেই তো পারতেন, কারণ আরশে আজিম থেকে কোনো কিছু বরাবর ফেললে সেটা বাইতুল্লাহ শরীফের ছাদের উপরে এসে পড়বে, কাবা শরীফের ছাদে পড়বে। বরাবর বাইতুল্লাহ শরীফ বরাবর আকাশের উপরে মসজিদ বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবর আল্লাহ পাকের আরশে আজিম। আরশে আজিম থেকে কিছু ফেললে বাইতুল মামুরের ছাদে পড়বে, বাইতুল মামুর থেকে আকাশের দরওয়াজাগুলা খুলে দিলে কোনো কিছু জমিনে ফেললে সেটা কাবা ঘর, মসজিদুল হারামের কাবা ঘরের ছাদের উপরে এসে পড়বে। সোজা উঠাইলেই তো রাস্তা সোজা ছিল, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা হারাম থেকে আকসায় নিয়েছেন, আকসা থেকে আসমানের দিকে সফর করাইছেন, সোজা আরশে আজিম বরাবর আরশ পর্যন্ত আল্লাহ পাকের মেহমান হয়ে আল্লাহর রাসূল আল্লাহ পাকের দিদারে গেছেন। এই পৃথিবীতে সর্বপ্রথম কাবা যেটা, সেটা হলো মসজিদুল হারাম, মক্কাতুল মুকাররমা, বানাল কাবা আল মালাই। যখন মানুষ আসার আগে এই পৃথিবীতে ফিরিস্তাদের বসবাস ছিল, তখন ফিরিস্তারা তাদের কিবলা আকাশে যেটা আছে মসজিদ বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবর জমিনের উপরে ফিরিস্তারা একটা কিবলা নির্মাণ করেছিল, যেটা মসজিদুল হারাম, বানাল কাবা আল মালাই। ফিরিস্তারা বরফের স্তম্ভের আকারে সর্বপ্রথমে কাবা নির্মাণ করে। ফিরিস্তাদের পরে সুম্মা আদম,
আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জমিনে আসছেন, বাবা আদম এখানে পৃথিবীর প্রথম ঘর নির্মাণ করেছেন। সর্বপ্রথম ঘর কাবা ঘর, এটা প্রথম নির্মাণ করেছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইতিহাস বর্ণনাকারী স্বয়ং আল্লাহ, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সর্বপ্রথম ঘর জমিনে মক্কা মুকাররমার এই ঘর, যেটা কাবা ঘর হিসেবে পরিচিত, বন্ধ করে দেব, যেটা কাবা ঘর হিসেবে পরিচিত সারা দুনিয়াতে, এটা আউয়াল ঘর, প্রথম ঘর, যেটা আল্লাহ তাআলা সারা দুনিয়ার জন্য বানাইছেন। কাবা ঘর হুদাল লিল আলামিন, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর কাবা ঘরের শান হলো কাবা হুদাল লিল আলামিন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন। আর কাবা ঘর হলো হুদাল লিল আলামিন। ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। কাবার সাথে মক্কাতুল মুকাররমার এই ঘরের সাথে শুধু মানুষের মহব্বত না, কাবা ঘরের সাথে সকল মাখলুকাতের মহব্বত। আল্লাহু আকবার। কাবা ঘরের সাথে শুধু ইনস জিনের মহব্বত না, কাবা ঘরের সাথে মুরদারদেরও মহব্বত, জীবিতদেরও খালি মহব্বত না, মৃতদেরও মহব্বত। এ কারণে জীবিতরাই শুধু কাবামুখী না, মৃতরাও কাবামুখী। যারা আল্লাহর উপরে ঈমান রাখে, যারা আল্লাহর প্রিয়, তারা কাবার প্রিয়। যাদের কাছে কাবা প্রিয়, তাদের কাছে আল্লাহ প্রিয়। আল্লাহু আকবার। এই কারণেই মরার পরেও আল্লাহ প্রেমিকদেরকে কাবা ঘরের দিকে ফিরায় রাখা হয়, সারা দুনিয়া থেকে কাবার দিকে ঘুরায়। হাদিস শরীফে আছে, মাইয়িতদের ভিতরে যে সকল মাইয়িতের চেহারা কাবার দিকে কবরে থাকে, তাদের কবরে আযাব হয় না, তাদের কবর জান্নাতের বাগান হয়। আর যদি ফেরেশতারা এসে কান দিয়ে যদি কাবার থেকে কারোর চেহারা ঘুরায় দেয়, তাহলে তার কবরে আগুন ধরে যায়, আযাব শুরু হয়ে যায়। এ কারণে খাদিজাতুল কুবরা কাবা প্রেমিক আল্লাহর কাছে বলে, আল্লাহর নবীর কাছে বলে, ওগো আল্লাহর নবী, আপনি আমাকে নিজের হাতে কাবার দিকে ফিরায় শোয়াইবেন, যাতে করে আপনার হাতের বরকতে আমার চেহারা কাবার থেকে ঘুরে না যায়। কাবা এটা সবসময় তাজাল্লি, সারা পৃথিবীর সকল মুমিনদেরকে কাবা তাজাল্লি দেয়, টানতে থাকে, কাবা আকর্ষণ করে, সারা দুনিয়ার মানুষদেরকে কাবা আকর্ষণ করে, ডাকতে থাকে কাবা কার দিকে। এ কারণে জালিমরা যখন কাবা ভাঙতে আসছে, তখন মানুষ নাই জমিনে কাবা হেফাজত করার। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল।
আরসালা আলাইহিম যখন বাইতুল্লাহ ভাঙতে গেছে দুশমনরা, মানুষ নাই তো আল্লাহ তাআলা আবাবিল পাঠাইছেন, ওরাও কাবার আসে। সুবহানাল্লাহ। শুধু ওরা কাবার আসে, বাইতুল্লাহর আসে পাখিরাও। এখনো যে সকল কবুতর গুলা থাকে কাবা ঘরে, ওরা কাবার আসে, ওরা কাবার পাহারাদার। শুধুই মাত্র ওরা কাবার পাহারাদার তা না, ওরা নবীরও পাহারাদার। নবী শুধু মানুষের নবী না, পাখিরও নবী, নবী গাছেরও নবী, নবী পাহাড়েরও নবী, যত মাখলুকাত আছে সবার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রেম শুধুই মাত্র মানুষের ভেতরে না, সব মাখলুকাতের ভেতরে। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, কারণ আল্লাহ তাআলা রব্বুল আলামিন। নবী প্রেম শুধু মানুষের ভেতরে না, নবীকে হাজার সাজার পাহাড়, জামাদাত, নাবাতাত, হাইওয়ানাত যা আছে সব নবীর প্রেমী। যত প্রাণীরা আছে তারাও নবীকে ভালোবাসে। নবীজি রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমাতুল লিল আলামিন। ঠিক এরকম কাবাকেও সবাই ভালোবাসে, শুধু মানুষ কাবা প্রেমিক না, মাখলুকাতরাও কাবা প্রেমিক। কারণ রব্বুল আলামিনের পক্ষ থেকে কাবা হলো হুদাল লিল আলামিন। গাছগাছালি, পাখি ওরাও কাবামুখী, হাইওয়ানাত, জামাদাত, নাবাতাত সব কাবামুখী। এটা পৃথিবীর প্রথম ঘর হিসেবে বাবা আদম বানাইছেন। আদম আলাইহিস সালামের পরে শীশ আলাইহিস সালাম কাবা পুনর্নির্মাণ করেছেন। বানাল কাবা আল মালাইকা সুম্মা আদম সুম্মা শীশ। শীশ আলাইহিস সালামের পরে নূহ আলাইহিস সালামের আমলে মহাপ্লাবন হয়েছে, কাবার চিহ্ন অস্তিত্ব জমিনে মিশে গেছে। মহাপ্লাবনে এবার কাবার চিহ্ন নাই, কিন্তু তাফসীরে আছে কাবার মাটির নিচে, তারপরেও কাবার তফ পানির ভেতরেও জারি ছিল। নূহ আলাইহিস সালামের ড্রাইভারবিহীন কিস্তি, যে কিস্তি নবীর কিস্তি, যেটার কোনো ড্রাইভার ছিল না, ইঞ্জিন ছিল না, আল্লাহর হুকুমে এটা যাত্রীদেরকে নিয়ে প্লাবনের সময় পানির উপরে ভাসছে। এই কাবার আশেক ছিল এ নৌকাও আল্লাহর হুকুমে প্রতিদিন একবার, আল্লাহর হুকুমে প্রতিদিন একবার কাবার তফ জারি রাখার জন্য নূহ আলাইহিস সালামের এই কিস্তিটা কাবা ঘরের পাশে গিয়ে পানির উপর দিয়ে কাবাকে সকলকে নিয়ে তফ করত 7 বার। কাবার নৌকার কাঠগুলোর ভেতরেও আছে কাবা। ফিরিস্তারা বানানোর পর থেকে আজ পর্যন্ত কখনো কাবা তফ বন্ধ হয়নি। নূহ আলাইহিস সালামের মহাপ্লাবনের সময় কাবা তফ বন্ধ হয় নাই।
ইতিহাসের পাতায় কখনো কখনো বন্যায় পানিতে কাবা ঘর ডুবে গেছে, মানুষ সাঁতার কেটে কেটে বাইতুল্লাহ তওয়াফ করেছে। মানুষের সাথে সাপ বিভিন্ন প্রাণীরাও কাবাকে তওয়াফ করেছে। কাবার তওয়াফ বন্ধ হয় নাই, পাখিরা কাবার তওয়াফ করেছে। কারণ কাবা হুদাল লিল আলামিন, এটাকে আল্লাহ তাআলা আলামিনের জন্য হুদা হিসেবে বানিয়েছে। এইটা যখন নূহ আলাইহিস সালামের প্লাবনের সময় মিশে গেছে, হারা গেছে, বালুর নিচে পড়ে গেছে, এটা আল্লাহ তাআলা পুনর্নির্মাণ করবেন। যেই কাবা নির্মাতা আদম আলাইহিস সালাম যে কাবা নির্মাণ করেছে শীশ আলাইহিস সালাম, এই কাবা আল্লাহ কাকে দিয়ে বানাইবেন? সারা দুনিয়া থেকে কাবা নির্মাণ করার উপযুক্ত পবিত্র মানুষ আল্লাহ তাআলা নির্বাচন করলেন তার খলিলকে, ইব্রাহিম আলাইহিস সালামকে কাবা নির্মাণের জন্য আল্লাহ তাআলা মনোনীত করলেন। তখন সারা দুনিয়ার বাদশাহী করেন নমরুদ। সারা পৃথিবীতে আল্লাহ তাআলা চারজন মানুষ এমন পাঠিয়েছিলেন যাদের হুকুমত সারা দুনিয়ায় চলত। তাদের ভেতরে দুইজন মুমিন আর দুইজন মুশরিক। মুশরিক দুইজনের একজন নমরুদ আর একজন বুখতনেছর। সারা দুনিয়া শাসন করত। আর সারা দুনিয়ার বাদশাহ মুমিনদের ভেতরে সুলাইমান আলাইহিস সালাম আর যুলকারনাইন সারা পৃথিবী শাসন করেছে। নমরুদ তখন সারা দুনিয়ার বাদশাহ, ইরাক থেকে বাদশাহী নিয়ন্ত্রিত। ওই সময় নমরুদের মন্ত্রীর ঘরে জন্মগ্রহণ করলেন, আজরের ঘরে জন্মগ্রহণ করলেন ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালাম উনার তাওহীদ যখন প্রকাশ করলেন, নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে শাস্তি দেওয়ার জন্য নমরুদ বিশাল একটা অগ্নিকুণ্ডলী বানাইলো। এই অগ্নিকুণ্ডলী এতই বিশাল যে কাছে যাওয়ার কায়দা নেই। তাই আল্লাহর খলিল ইব্রাহিমকে নমরুদ আগুনের কুণ্ডলীর মাঝখানে নিক্ষেপ করার জন্য চরক গাছ নির্মাণ করলো। এই চরক গাছের ভেতরে ইব্রাহিমকে উঠায়া চরক গাছ ঘুরাইতে লাগলো। আর ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মাঝখানে ফেলার জন্য চরক গাছের ভেতরে যখন উঠায়া দিল, ইব্রাহিম আলাইহিস সালাম দেখতেছেন ইব্রাহিম নবীর সাথে কেউ নাই। সারা দুনিয়ায় ইব্রাহিম আলাইহিস সালামের দুশমন, সহযোগিতা করার মতো ইব্রাহিমের পাশে কেউ নেই। এমনকি চরক গাছের ভেতরে বসে আল্লাহর খলিল দেখতেছেন জন্মদাতা পিতা আর গর্ভে ধারণকারী মা চরক গাছের রশি ধরে ধরে টানতেছে নিজের সন্তানদের আগুনে ফেলার জন্য। ইব্রাহিমকে আগুনে ফেলার জন্য মা বাবা রশি ধরে ধরে টানতেছে। ইব্রাহিম তো এমন মুমিন, মা বাবা সহ সারা দুনিয়া ওনার মুখালেফ, কিন্তু উনি ওনার চেহারাকে আল্লাহর দিকে ফিরাইছেন। আর এই সময়ে ইব্রাহিমকে সাহায্য করার জন্য হযরত জিবরাইলের আগমন। হযরত জিবরাইল এসে বলে, ইব্রাহিম কেউ আপনার পাশে নাই, আমি আছি।
রূহুল কুদুস, আমি আপনাকে সাহায্য করতে চাই, আমি ফেরেশতাদের সর্দার, আমি কি কোনো সাহায্য আপনাকে করতে পারি? ইব্রাহিম কানা হানিফান মুসলিমা, তিনি সামান্য সহযোগিতা ফেরেশতার কাছ থেকেও তিনি চান না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলকে বলে, তোমার সাহায্য আমার দরকার নেই, আমার রব কি আমায় দেখতেছেন না? আমার জন্য আমার আল্লাহই যথেষ্ট। হাসবুনাল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যে জিবরাইল ফেরেশতার সহযোগিতাও চায় না, তিনি তখনও ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফাও ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহ তিনি আছেন। মুমিন যখন এমন হয়, মুমিন যদি একাও হয়, আল্লাহই তার জন্য যথেষ্ট হয়। ইব্রাহিমের জন্য আল্লাহ যথেষ্ট হয়েও গেলেন। জালিমের প্রচলিত আগুনের দিকে মালিকের নির্দেশ, মালিক ছুড়ে দিলেন, ইয়া নার কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য শান্তিদায়ক ঠান্ডা হয়ে যাও। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আগুন ফুল বাগান হয়ে গেল। 40 দিন পরে আগুন নিভে গেল। তাফসীরে আছে 6 মাস পর্যন্ত এই অগ্নিকুণ্ডলীর কাছে ধারে মানুষ আসতে পারে না, কাছেই ভিত্তি পারত না। কয়লা আর লাকড়ির আগুন এভাবে চালানো হয়েছিল যে মাটি সহ পুরা শুরু হয়েছে, ধারে কাছে মানুষ আসতে পারে না। সবাই এক সময় নিভে যাওয়া আগুন অনেক দূর থেকে তাকায় দেখার জন্য এসেছে। ইব্রাহিমের হাড্ডি গোস্ত হয়তোবা আগুনের ভেতরে পড়ে ছাই হয়ে গেছে, দেখার জন্য মানুষ কুণ্ডলীর দিকে তাকাইছে। ঠিক তখন দেখে আমাদের পিতা, মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিল জান্নাতি পোশাক পরে আগুনের কয়লার উপর দিয়ে হেঁটে হেঁটে পারে দিকে আসছে। আগুনের কয়লার উপর দিয়ে হেঁটে হেঁটে আগুন ইব্রাহিমকে স্পর্শ করে না। কারণ কি? আগুন কার গোলাম? জোরে আওয়াজ করে বল। সবাই মিলে জোরে আওয়াজ করে বলেন, আগুন কার গোলাম? আমরা কার গোলাম? আগুন কার গোলাম? ইব্রাহিম কার গোলাম? ইব্রাহিমের জন্য আগুন তো শান্তিদায়ক ঠান্ডা হয়েছে। নির্দেশ আল্লাহর, জ্বালায় কিনা আমার খলিল। আগুন ইব্রাহিমকে জ্বালায় না। আগুনের উপর দিয়ে হেঁটে হেঁটে ইব্রাহিম চলে আসছে। এই দৃশ্যটা দেখার পরে, এই দৃশ্যটা যখন দেখছি, দেখার পরে আর কাউকে কি ইব্রাহিম সম্পর্কে কিছু বলার দরকার আছে? ইব্রাহিমের এক মুজিজাই যথেষ্ট, তিনি আল্লাহর পয়গম্বর। এই এক মুজিজা দেখি গোটা দেশ ভেতরে ভেতরে সবার ভিতরে ঈমান ঢুকে গেছে। ইল্লা নমরুদ, খালি নমরুদ ছাড়া বাকি যা আছে সবার দিলের ভিতরে এটা আইসা পড়ছে ইব্রাহিম আল্লাহর খলিল। এমনকি ঐতিহাসিকদের বিভিন্ন বক্তব্য থাকলেও নমরুদের ছেলে মেয়ে, নমরুদের বিবি বাচ্চা যা আছে সব ইমানদার হয়ে গেছে। ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ বক্তব্য হলো ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম বিবি হযরত সারা নমরুদেরই কন্যা।
সে তার ঈমানকে প্রকাশ করে ফেলছে। নমরুদ তখন বলা শুরু করলো, ইব্রাহিমের দেহে আগুন জ্বালাইতে দেয়া আমার রাষ্ট্র ঘর সব আগুন দিয়ে পুড়ে গেল। কিন্তু জালেম তো জালেম হয়, জালেমের জুলমের স্টাইল বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। ইব্রাহিম আলাইহিস সালামের ক্ষমতার দৌরত্ব যখন নমরুদ দেখেছে, তখন নমরুদের দিলেও ভয়, নমরুদও ভীত। ইব্রাহিমকে কিছু বলা যাবে না, কারণ ইব্রাহিমকে কিছু বললে যদি আবার ইব্রাহিম কোনো কিছু আমার দিকে সালাম দেয়, যদি ইব্রাহিমের দুশ্মনী করি, যদি আগুন আমারে ধরে, অথবা কিছু যদি আমাকে আবার ধরে ফেলে, ইব্রাহিমকে কিছু বলা যায়। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে কিছু বলে না ঠিক, কাউকে কিছু বলতেও দেয় না ঠিক, কিন্তু গোটা দেশের প্রশাসনকে নমরুদ বলে দিল, সাবধান, ইব্রাহিমের কাছে কেউ যেন যাইতে না পারে, পাহারা দিয়ে রেখো। অর্থাৎ ইব্রাহিমকে গৃহবন্দী করে ফেলো, তার সাথে কাউরে কথা বলতে দিবে না, কারণ কথা বললে পরে তার হুকুমত শক্তিশালী হয়ে যাবে, আর আমার হুকুমত শেষ। এমনি তো শেষ হয়েছে, কথা বললে বাহিনী গঠন করে আমার ঘাটলা দিলে সংসদ থেকে বাইর করে দিবে, আর নিজেরা দপ্তরে নিয়ে দিবে। সুতরাং তার লগে কাউরে কথা বলতে দিবে না। ইব্রাহিম আলাইহিস সালামকে গৃহবন্দী করেছে, কথা বলতে দেয় না। কেউ যদি গোপনে গোপনে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যায় আর যদি খবর পায়, তো নমরুদ তারে আয়না ঘরে লয়ে যায়, এটা জালিম যারা হয় তাদের নিয়ম নীতি। তাদের নিয়ম নীতি ধরে বলে জমানার জালিমরাও যদি দেখে যে কেউ তাদের খেলাফ হয়ে গেছে, তখন গোপনে তাকে টর্চার সেল ও আয়না ঘরে আটকায় জুলুম শুরু করে দেয়। নমরুদ এটা তার রাজ্যেও চালু রেখেছিল। কেউ ইব্রাহিম নবীর সাথে কথা বললেই তার নিয়ে যেত কই আয়না। ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন, এই তোমরা আমার কাছে এসো না, তোমরা আমার কাছে আইসো না। এই সুন্নতি ইব্রাহিম উম্মতের আলেমদের ভিতরেও আছে। যেমন ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, ওনার উপরে যখন ক্ষমতাশীল জালিম বাদশা খেপে গেল আর ওনাকে গৃহবন্দী করলো, আর ওনার দরসে হাদিসকে বন্ধ করে দিল, দরসে হাদিস বন্ধ হয়ে গেল। কেউ যদি গোপনেও আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহির কাছে যাইতো, আহমদ বিন হাম্বল বলতেন, সাবধান সাবধান, আমার কাছে আইসো না, তোমার কিন্তু আয়না করে দেবে, আইসো না আমার সাথে কথা বলো না। এই সময়েও যখন হযরত আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি ওনার কাছে কেউ গেলেন, উনি তাকে সরাইয়া দেন, কথা বলেন না। ওই সময়ও এক মুহাদ্দিস ছিলেন, যিনি এই লম্বা সময় ৫-৬ বছর অথবা আরো বেশি সময়কাল উনি গৃহবন্দী ছিলেন। ওই সময়ে এক লোক ভিক্ষুকের দেশে যাইয়া ওই মুহাদ্দিস বলেন যে আমি শুধু আহমদ বিন হাম্বলের কাছে যাই হাদিস পড়ার জন্য আমি ভিক্ষুক হয়ে গেলাম। সচ্ছল মানুষ অনেক দূর থেকে গেছে আহমদ বিন হাম্বলের কাছে ইলম শিখার জন্য, যা দেখে আহমদ বিন হাম্বলের সরকার জেলে আটকাইছে, তো উনি ভিক্ষুক হয়ে গেলেন। উনি সারাদিন জায়গায় জায়গায় এমনি ভিক্ষা করে, বান ধরে ভিক্ষা করে, আবার সময় মতো ফাঁক দিয়া লোকজন যখন থাকে না তখন যা ভিক্ষা করতে সব সত্তা করে। মানুষ তার এই ভিক্ষুক হিসেবে চিনে, আর তিনি এই ভিক্ষা কাজের ফাঁকে বারবার ভিক্ষুক হয়ে আহমদ বিন হাম্বলের
কাছে যায়। আর আহমদ বিন হাম্বল তাকে একটা শিক্ষা দেয়, এই শিক্ষাটা আবার সে ফেরত দেয়। এই অভিনয় করতে 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 দরজায় দাঁড়ায় দাঁড়ায় সে হাদিস শিখত। এইভাবে এই মুহাদ্দিস একটা করে হাদিস ভিক্ষুক হয়ে শিখতে শিখতে এক সময় হাদিসের বিশাল বড় জখিরা আর ভান্ডার এই মুহাদ্দিসের কাছে জমা হয়ে গিয়েছিল। জমানার জালেম যারা, তারা আলেমদেরকে এরকমই করে, ঠিক তেমনই করেছে জমানার জালেম হাসিনা। সে এদেশের আলেমদেরকে গৃহবন্দী করেছে, মুফতি আমিনী রহমতুল্লাহ আলাইহিকে গৃহবন্দী করেছে। মুফতি আহমদ, শাইখুল ইসলাম আহমদ শফি রহমতুল্লাহ আলাইহির কাছে আলেম যদি যেতে 6 জন, তাহলে গোয়েন্দার লোক বসায় রাখতো 16 জন, আরো বসায় রাখতো। ঘরের ভিতরেও গোয়েন্দা আছে, বাইরেও গোয়েন্দা আছে, রাস্তায় গোয়েন্দা আছে, কে কে যাইতেছে, কি বলতেছে, সব খবর হাসিনা নেওয়ার জন্য ছাত্রের চাইতে গোয়েন্দা বেশি হাতে যাবে। এদের সাথে তো ওই আচরণ করেছে। আর বাকিদেরকে টর্চার ছেলে ভুতা জুলুম করেছে, পিতা আছে, চোখ বেঁধে পিতা আছে, হাত রশিদে বেঁধে ধুলা পার করে নির্যাতন করেছে। আর পাবলিক যেন আলেমদের কাছে না যায়, এ কারণে থানায় চোরের লিস্টি না দিয়া আলেমের লিস্টি দিয়ে দিছে। অমুকের ওয়াজ শুনে তারা যদি ওয়াজ করতে যায়, তাহলে থানা পারমিশন দিও না। এ নমরুদের নীতি, যুগে যুগে জালিমরা এই নীতিগুলোকে ফলো করে। নমরুদ আইন বলল, ইব্রাহিমকে তো কিছু বলা যাবে না, কারণ আগুন ওর কথা শোনে। সুতরাং পাবলিকের প্রতি আইন, কেউ ইব্রাহিমের সাথে কথা বলতে পারবে না। কেউ কথা বললে তার জন্য টর্চার সেল রেডি, আয়না ঘর রেডি, পিতা মা রক্তাক্ত কর। ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন, তিনি যদি সকলের ভেতরে দাওয়াত ও তাবলীগ করতে চান আর আল্লাহ পাওয়ার পথ ইলমের চর্চা যদি করতে চান, তাহলে জালিম রাজার গোপন নির্যাতনে রাজ্যের মানুষের কষ্ট হবে। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি দেখলেন আগুন থেকে বাইরে আসছি, সবাই দেখছে, এমনি তো তারা এক আল্লাহ চেনা হয়েছে। কোন রকমের নমরুদ বললে একা এগুলো ইমানদার হয়ে যাবে না। জায়গা আমি আর থাকবো না এদেশে, আমি ওই জায়গায় চলে যাব যে জায়গায় গেলে পরে তাবলীগ করা যাবে, দাওয়াত দেওয়া যাবে, দিন শেখানো যাবে, এমন একটা জায়গায় আমি চলে যাব। তিনি ইরাক থেকে হিজরত করে রওনা করলেন ফিলিস্তিন, যে আমি ফিলিস্তিন চলে যাব, জালিম রাজার এরিয়ায় আমি থাকবো না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু জাহলের এলাকায় থাকেন নাই। বাবা খলিলের সুন্নতের উপরে আমল করে তিনি চলে গেছেন মদিনাতুল মুনাওয়ারা। যেই জমিনে নিরাপদে দিনের কাজ করা যায় না, ওই জমিনে আমার থাকার দরকার নেই। হিজরত করে চলে গেছেন মদিনাতুল মুনাওয়ারা। ইব্রাহিম বাবা হিজরত করলেন ফিলিস্তিন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসতেছে, সাহারা পেছনে রেখেছে, একা যায় না, সাহারারে লয়ে যান। বিবাহ করে ফেলেছেন। নম্রত বলল, লয়ে যাও, লয়ে যাও, এটা ঘরে থাকলে আমি যাবে না, যাইতেছেন তোমার লাগে লয়ে যাও। বাস বিবাহ হয়ে গেল। আর বাবা খলিল সাহারাকে সাথে নিয়ে দুইজনে রওনা করলেন ফিলিস্তিন। এখান থেকে যদি পায়ে হেঁটে পাকিস্তান যান আপনি, মাঝখানে যেমন ইন্ডিয়া আছে, মোদি আছে, কসাই আছে, তো ইরাক থেকে ফিলিস্তিন যাওয়ার পথেও মাঝখানে কিছু কসাই ছিল।
যখন বাবা ইব্রাহিম পার হইতেছেন, এই কসাই বড় জালিম, সুন্দরী রমণী দেখলে তার সাথে জেনাদা বিচার করে। তবে যদি কেউ বলে আমরা স্বামী স্ত্রী, আগের যুগের জালিমরাও কিছু ভদ্র ছিল, তো তখন তার সাথে জেনাদা করলেও স্বামী স্ত্রী পরিচয় কেউ দিলে, টেলিভিশনের যুগ তো তখন ছিল না, সে ব্লু ফিল্ম দেখার জন্য স্বামী স্ত্রীকে তার চোখের সামনে যৌনাচারে বাধ্য করত, নির্যাতন। নাউজুবিল্লাহ জোরে করে বলেন। যদি কেউ বলতো যে আমরা স্বামী স্ত্রী, তাহলে হে কইতে যে তাহলে আমার সামনাসামনি তাহলে তোরা কিছু কর, তাহলে বুঝবো স্বামী স্ত্রী। এইরকম জালেমের জালেম ছিল। ইব্রাহিম আলাইহিস সালাম যখন জালেমের এরিয়া পার হইতেছে, জালেমের হাতে পড়ে গেছি, এ দুঃসব জালিম, সে বলে ইব্রাহিম তোমার লগে যে এটাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আগে জানতেন, কারণ নবীদের কাছে খবর থাকে, নবীদের কাছে যে খবরগুলো থাকে এগুলো কি তাদের গায়েবের খবর? এই কথা বল না, কে গায়েব? গায়েব এই খবরগুলো দেখে নবীদের কাছে দূরের খবর থাকে। সুদূর বাহরাইন থেকে কাফেলা গেছে আল্লাহর রাসূলের কাছে দ্বীন শিখার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম থাকতেন মদিনায়, হাজার হাজার মাইল দূরে। বাহরাইন থেকে পায়ে হেঁটে, বুখারীতে আছে তো, পায়ে হেঁটে তারা গেছে নবীর কাছে। নবীজি তাদের নাম ধরে ধরে জিজ্ঞায়, এই তোমাদের দেশের অমুক নেতা কেমন আছে? এই তোমাদের দেশের অমুক কেমন আছে? এই তোমাদের অমুক খেজুরটা না বেশি হয় তোমাদের এলাকায়, এবছর কেমন ফলন হয়েছে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মদিনায় বসে বসে যে বাহরাইনের খবর বলতেছেন, এটা নবী গায়েব জানে নাকি নবীর কাছে ওহী আসে? সব নবীর কাছে এরকম ওহী আসে, তাই নবীরা এমন জিনিস জানে যা সাধারণ জানে না। ইব্রাহিম আলাইহিস সালাম জানতেন, আল্লাহ ওনাকে জানাইছেন যে এই জালেম যেটা কসাই বসে আছে ওর কিন্তু এই স্বভাব আছে। সুতরাং তোমাকে যদি জিজ্ঞেস করে যে এইটা তোমার কে হয়, তখন তুমি বইল এইটা আমার বোন হয়। যদি জিজ্ঞাসা যে তোমরা দুইজন কি স্বামী স্ত্রী না ভাই বোন, তো বইল যে আমরা ভাই বোন। তার মানে হলো আল মুসলিম আখুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই বোন, এই হিসাবে এটা আমার বোন। আর সারারে বলছে, সারা তুমি বইল এটা আমার ভাই। কিন্তু জালেম কখনো কখনো নবী পেরে গেলে নিজের নিয়মও পাল্টায়, বেশি লোকের নিয়ম পাল্টায়। সারার চেহারা দেখে নিজের নিয়ম পাল্টায় ফেলাইছে। সে হযরত সারার গায়ে হাত দেওয়ার জন্য অগ্রসর হয়ে গেছে, যে সে হযরত সারার সাথে অন্যায় আচরণ করার জন্য নিজের হস্তকে যখন বাড়ায় দিয়েছে, হযরত সারা তো মুমিনা আর নবীর বিবি, তো হযরত সারার কারামত প্রকাশ পেল। বুখারীতে আছে, হাত বাড়াইছে আর হাত বাঁকা হয়ে অচল হয়ে গেছে। হযরত সারার কাছে সে সাথে সাথে মাপ চাইছে, সারা তোমার দিকে হাত বাড়াই না, আর আমার হাতের এই দশা হইল, তুমি আমার মাফ করে দাও, তুমি দোয়া করলে ভালো হয়ে যাইব। হযরত সারা আবার দম করলেন, ভালো হয়ে গেল। জালেম আবার হাত বাড়াইছে, আবার হাত বাঁকা হয়ে গেছে, আবার হাত বাড়াইছে, আবার হাত বাঁকা হয়ে গেছে। বারবার বারবার হাত বাঁকা হয়ে যাওয়ার পরে হযরত সারা তার গায়ে যখন হাত স্পর্শ সে করতে পারতেছে না, তখন সে নিজের লোকদেরকে বলে, কাগরে রাস্তা থেকে ধরে আনতেছি, এটা তো ইনসান না, এটা মনে হয় কোনো জিন ধরে আনছে। আরে না, মানুষ ধরে আনছিলেন না, মানুষ। ইব্রাহিমও মানুষ, সারা জিন।
ইব্রাহিম আবার কি? ইব্রাহিম কাছে গেছে আর ইব্রাহিমকে বলে, তোমার কি হয়? হযরত সারা বলে, সে কিন্তু আমার গায়ে হাত দেওয়ার জন্য এসেছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে হাত তুলেছেন বদদুয়া করার জন্য। জালিম বলে, ইব্রাহিম বদদুয়া করো না, আমি তোমার দ্বীন গ্রহণ করলাম। ঐতিহাসিকদের একটা মত হলো এই জালেম কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসলমান সে হয় নাই, শুধু সে ভাবছে বউয়ের যদি এই দশা হয় তাহলে স্বামী বদদুয়া করলে না জানি কি নিজে খালি ইমানদার হয় নাই, রাজ্যের সব ইমানদার হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামকে থাকতে আবেদন করেছে, তুমি আমার দেশে বসবাস করতে পারো। ইব্রাহিম বললেন না, আমি এক পবিত্র উপত্যকার দিকে যাচ্ছি আল্লাহর নির্দেশে। আমার গন্তব্য জেরুজালেম, আকসা, ফিলিস্তিন। এখন জালেম রাজা কয়, আপনার অনুসারী হইলাম, আপনার ভক্ত হইলাম, আর আপনি আমগরে নাই খেয়ে চলে যাবেন ফিলিস্তিন। ঠিক আছে, যান, চলে তোর যাই জিনিস। তাহলে আমাকে স্মরণ করার মতো একটা জিনিস আমার কাছ থেকে হাদিয়া হিসাবে নিয়ে যান। আমার একটা কন্যা আছে, এর নাম হলো হাজের, বিবি হাজেরা। আমার এই কন্যাটা আপনার কদমে আমি খেদমতের জন্য পেশ করলাম, অর্থাৎ এইটাকেও আপনি বিবাহ করে আপনার বিবি বানায় রয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিয়া গ্রহণ করলেন, হাজেরাকে বিয়ে করলেন। এতক্ষণ ছিলেন সফরে 2 জন, এখন হয়েছেন 3 জন। পায়দল চলতে চলতে কিছুদিন গেছেন, কিছুদিন থাকছেন, থাকতে থাকতে এবার হয়ে গেছে 4 জন। আল্লাহ তাআলা হাজেরার ঘরে একটা সন্তান ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করলেন, নাম ইসমাঈল। এখন সারা দিনে গুলো চালা যন্ত্রণা, রাস্তায় বিয়ে করলো, ঘরে সতী রইল, আর এখন সন্তান আমার আগে ছোট বউ সতী নেবাইল। খালি যাও ওই বড় ছেলে দেখতে, 2 জনের ভেতরে কিছুটা পরিমাণ নাই, এরকম হালত সারার পছন্দ হয় না। আল্লাহর ইচ্ছা হলো আল্লাহ তাআলা তার বাইতুল্লাহ কাবা, হুদাল লিল আলামিন, কাবা ঘর, এটাকে পুনর্নির্মাণ করবেন। আল্লাহ আদেশ করলেন, ইব্রাহিম খালি ওই ঘরে যাও কা, সন্তানের জন্য মায়া বেশি হয়ে গেছে না? আমার মায়া বেশি না, সন্তানের মায়া বেশি, পরীক্ষা করা হবে। যাও, আমার নির্দেশ হলো মাসুম সন্তান ইসমাঈল হাজেরকে যাও বড়বাগ দিয়ে আসো সফা মারওয়া পাহাড়ের পাদদেশে মক্কা নগরীতে। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুমে উট রেডি করে হাজেরারে বলে, উটের পিঠে উঠো ইসমাঈল সহ। আর সারারে বলে, এগুলারে নিয়ে রেখা সেই পাহাড়ের দূরে রেখা মক্কায়। সারা মনে ঘুরে যায়, আপদটা দূরে চলে যেতেছে, আমি বেশি কম মনে মনে আমি তো খুশি হয়েছি। আর হযরত ইব্রাহিম হাজেরা ইসমাঈল লইয়া মক্কা নগরে চলে গেছে। সামনে হযরত জিবরাইলের ঘোড়া যাইতেছে, আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জিবরাইলের ঘোড়ার পিছে পিছে রাস্তা চলতেছে। ঠিক কাবা ঘর যেখানে, জমজম কুয়া যেখানে, ওইখানে যে হযরত ইব্রাহিম খলিলকে আদেশ করলেন, এটা আল্লাহর নির্বাচিত জায়গা, এইখানে আপনার সন্তান আপনার বিবিকে আল্লাহ রাখতে নির্দেশ দিয়েছেন। উটের পেট থেকে আল্লাহর খলিল নিজের বিবি নিজের সন্তানকে নামায়া দিলেন, উটের পিঠ থেকে নামায়া দিয়েছেন। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুআল্লা এলাকা দিয়া যে আসছিলেন মক্কা মুআজ্জামায় ফিলিস্তিন থেকে,
আবার তিনি উটের পিঠে সওয়ার হয়ে আবার রওনা করলেন ফিলিস্তিন। হাজরার সাথে কোনো কথা নাই, কারণ পরীক্ষা চলতেছে। সন্তান বিবির মায়া বেশি না আল্লাহর মায়া বেশি? খলিল পাশ করবে তাই নিজের সন্তানকে রেখে, বিবিকে রেখে আবার কোনো কথা নেই। উটের পিঠে সওয়ার হয়ে আল্লাহর খলিল আবার রওনা করেছেন ফিলিস্তিনের দিকে। হযরত হাজরা পিছন থেকে কান্দে আর কয়, স্বামী কই রেখে কই যান? চতুর্দিকে পাহাড়, মরুভূমি, ধুধু মরুপ্রান্তর, এইখানে রেখে আপনি কোথায় চলে যাচ্ছেন? আমাদের এখানে রেখা। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা বলে না। ইব্রাহিম নবী নিজের গতিতে ফিলিস্তিনের দিকে রওনা করছেন। সিরাত লেখে, ঐতিহাসিকরা লেখে, হাজেরা সন্তান কোলে নিয়ে ইব্রাহিমের পিছে পিছে দৌড়াইতেছে। দৌড়াইতে দৌড়াইতে জান্নাতুল মুআল্লা গুরস্তান এলাকা পর্যন্ত চলে গেছে। অর্থাৎ কাবা থেকে মুআল্লা এলাকাটা উঁচু, আলা থেকে মুআল্লা। ইব্রাহিম নবী উটের পিছে চড়ে যাইতেছে, কিন্তু হাজেরা পায়ে হেঁটে পিছে পিছে দৌড়াইছে। সন্তান নিয়ে কতক্ষণ দৌড়াবে? পেছন থেকে ডেকে ডেকে বলে, স্বামী কি অন্যায় অপরাধ আমি করেছি? আমাকে মরুভূমিতে পাহাড়ের চিপায় রেখে আপনি চলে যান। কোনো কথা ইব্রাহিম আলাইহিস সালাম বলে না, নিজের গন্তব্যের দিকে চলছে। হাজেরা পেছন থেকে বলে, স্বামী আমার জন্য যদি মায়া নাই হয় তাহলে আমার কোলটায় তাকায় দেখেন, চাঁদের মতো আপনার ইসমাইল। তারে এক নজর শেষ দেখাটা তো দেখা জানোর দিকে একটু তাকান। তারপরে ইব্রাহিম পেছনে তাকায় না। ইতিহাসিকরা লেখে, হাজেরা পেছন থেকে ডেকে বলে, স্বামী গো তাকান না, দেখেন না, তাকাইতে হবে না, দেখতেও হবে না। হাজেরা শুধু একটা কথা শেষ বিদায়ের সময় আপনার কাছে জানতে চায়, আপনি কি আমাদের কোনো আচরণের কারণে খলিল নারাজ হইয়া কি আমাদেরকে এখানে রেখে যান, নাকি যে মহান রবের সাথে আপনি প্রেমের সম্পর্ক করেছেন তার নির্দেশে রেখে যান, নিজের ইচ্ছায় রাইখা যান, নাকি আল্লাহর হুকুমে রাইখা যান? শুধু এই কথাটা বলে যান। যখন এই কথা বলছে তখন ইব্রাহিম আলাইহিস সালাম কথা না বলে শাহাদাত আঙ্গুলি আকাশের দিকে উঠায় ধরছেন। অর্থাৎ বুঝাইলেন, হাজেরা নিজের ইচ্ছায় না আল্লাহর হুকুমেই রেখা যাইতাছি। হাজেরা তখন ডেকে বলে, স্বামী আমি ওয়াদা করছি সন্তান কোলে নিয়ে যেখানে নামায় দিয়েছিলেন সেখানে যাচ্ছি। আল্লাহর আদেশ আসা ব্যক্তিকে সেখান থেকে আমি সরব না। আমি আপনার সন্তান কোলে নিয়ে লাব্বাইক বলতে থাকবো, নিরাপদে আপনি ফিলিস্তিন চলে যান। এই হযরত হাজরা নিজের সন্তান নিয়ে চলে আসলেন, আবার যেখানে বাবা খলিল নামায় দিচ্ছে ঠিক সেখানে। কারণ এই জায়গা পৃথিবীর পয়লা ঘর, হুদাল লিল আলামিন নির্মিত হয়েছে। কারণ হলো এখানে রহমাতুল লিল আলামিন জন্মগ্রহণ করবে। এখানে হুদাল লিল আলামিন এখানেই জন্মগ্রহণ করবে রহমাতুল লিল আলামিন। এটা আল্লাহর ফয়সালা। এখানে এই জমিনে শুধুই মাত্র ঘরের ভেতরে দামি ঘর দিয়া শেষ করলে হয় না। দামি পাহাড় এখানে দিবেন, দামি পাথর এখানে দিবেন, দামি ভূখণ্ড জমিন এখানে ক্ষমার ময়দান দিবেন। এই জমিনের ধুলা বালি কঙ্করের দাম বাড়াইবেন। এই পূর্ণ ইতিহাস সাজাইতে আল্লাহ তাআলা ইসমাইলের পায়ে মোরার নির্দেশ জমজম করলেন। পানির পিপাসায় কাতর সন্তান হাজেরা নিয়ে বসে আছে মরুভূমির মাঝখানে। স্বামী রেখে চলে গেছে, ঘর নাই, গাছ নাই, বাড়ি নাই, মানুষ নাই, কিছুই নাই, ধুধু
রেখে হাজেরা যখন সব শেষ হয়ে গেছে আর ইসমাইল যখন কান্দে, ইসমাইলের কান্না হাজেরা থামাইতে পারে না, কারণ স্তনে এক ফোঁটা দুধ নেই। হাজেরা মা সন্তানের জন্য পাগল হয়ে গেছে, চোখের সামনে মনে হয় যেন নিজের সন্তান ইসমাইল চলে যাবে। ঐতিহাসিকরা লেখে হাজেরা নিজের জিহ্বা বের করে নিজের সন্তানের মুখে দিয়ে রাখে, মুখের লালার থুথু খায় যেন ইসমাইল কিছু সময় বেঁচে থাকতে পারে। লালাও শুকায় যায়, পানি তালাশে একবার সফা, আবার মারওয়া, আবার মারওয়া, আবার সফা। হাজেরা দৌড়াইছে, আল্লাহ তাআলা পাহাড়েরও দাম বাড়াইছে। হাজেরার দৌড়ের কারণে কিয়ামত পর্যন্ত আল্লাহর প্রিয়দের দৌড়াদৌড়ির জায়গা আল্লাহ সফা মারওয়াকে বানাইছে। হাজেরা দৌড়ায় দৌড়ায় পাশে যায় দেখে পানি ইসমাইলের পায়ের পুরার নিচ দিয়ে জমজমের কুয়া জারি হয়ে গেছে। এই আবে জমজম হয়ে বলল, এবার মরুভূমিতে মানুষের বসবাস শুরু হয়ে গেল। কিছুদিন পরে ইব্রাহিম হাঁটতে শিখেছে। কত আশ্চর্য! ওই সময়ে পয়গম্বরদের ইতিহাস বাবারে জীবনে কোনোদিন দেখে না। হাজেরার কাছে বসে বসে ইব্রাহিমের গল্প শুনে বড় হয় ইসমাইল। আর ওই দিকে ফিলিস্তিন বসে বসে যারা মক্কায় আসে, ব্যবসা বাণিজ্যের শহর হয়ে গেছে, তাদের কাছ থেকে ইসমাইল বলে, ইব্রাহিম বলে, ওখানে যে ইসমাইল আছে সে কেমন আছে, তাদের সম্পর্কে কিছু জানো তোমরা? তারা অনেক ভালো আছে, খবর নেই। আল্লাহ কয় কি, খলিল দূরে বয়ে বয়ে খবরবাজি বাদ দাও না, এখনো যাও, নির্দেশ যেটা দূরে বসেও তোমাকে স্মরণ করায় বারবার আমাকে ছেড়ে, সেইটাকে আমার জন্য কুরবানি দাও, জবাই দাও আমার জন্য তাকে। ইব্রাহিম সফর করে চলে গেছে মক্কায়। যে পর্যায়ে তারা ডাকতেছে ইসমাইল, ইসমাইল ঘর থেকে মার কাছ থেকে দৌড়ে দরজায় দাঁড়ানো দেখি খলিলুল্লাহ। ইসমাইল দরজায় দাঁড়ায় বাপ চিনতে এক সেকেন্ড দেরি হয় না। মা চিন্তাকে বলে, মা বাবা খলিল আসছে, আল্লাহর খলিল দরজায় দাঁড়ানো আছে না। কারণ কি, ইব্রাহিমের গায়ের একটা জামা হাজেরা ঘরে ঝুলায় রেখেছে। যেই জামা দেখায় দেখায় ইব্রাহিমের গ্রান, বাবার গ্রান জামার থেকে হয়। পয়গম্বরদের গায়ের একটা খুশবু আছে, আজকে সেই খুশবু ইসমাইলের নাকে চলে এসেছে। ইব্রাহিমই খুশবু, আল্লাহর খলিল চলে এসেছে। খলিলের সাথে নিজের জবাই দিতে প্রস্তুত ইসমাইল। মিনা বাজারে চলে গেছে। বাপ বেটার আজব প্রেমের ইতিহাস হয়েছে। ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি দেওয়ার জন্য ইব্রাহিম শরীর নিচে শোয়াইছে। কত আশ্চর্য ইতিহাস ঘটেছে। আল্লাহর প্রেম কেমন হতে হয় আল্লাহ তাআলা ইতিহাস পাতায় আটকায় দিয়ে দিয়ে জাতিকে আল্লাহ প্রেম শিখাইছে। আল্লাহকে ভালোবাসতে হয় দুনিয়ার সব কিছুর চেয়ে বেশি খলিলকে দিয়ে শিখাইছে। ইসমাইল হাজেরাকে দিয়ে শিখাইছে। বাপ বেটা উভয় যখন পাশ করছে, এবার এ জায়গায় বরকতি পানি জারি করছি, জানো কেন? এই জায়গা বরকতি জায়গা, এই জায়গায় রহমতুল আলামিন আসবে। সুবহানাল্লাহ। খলিল যে এই জায়গায় কাবা ঘর আছে, তুমি হবে কাবা ঘরের পুনর্নির্মাতা। হযরত জিবরাইল বলে, আল্লাহ বলছে এই জায়গায় মাটি খনন করতে। ইব্রাহিম ইসমাইলকে সাথে লইয়া মাটি খনন করলেন। মাটি খনন করে দেখে বাবা আদমের রেখে যাওয়া ইটগুলা মাটির নিচে এখনই আছে। এই ইটের উপরে ইট রেখে ইব্রাহিম আলাইহিস সালাম
কাবা ঘরের দেয়াল উঠাইলেন আর কাবা ঘর নির্মাণ করে দোয়া করলেন, আল্লাহ এই জায়গায় যেহেতু শেষ নবী পাঠাইবে, শেষ নবী একটু দয়া করে আমার ইসমাইলের খানদানে পাঠাইয়া দিলেন। وإذ يرفع إبراهيم القواعد من البيت وإسماعيل ربنا تقبل منا إنك أنت السميع العليم। কবুলিয়তের দোয়া করলেন, নিজেদেরকে মুসলিম দলে গণ্য করার দোয়া করলেন, ওয়াজআলনা মুসলিমাইনি লাকা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক। আল্লাহ, আপনার প্রিয় শ্রেষ্ঠ উম্মত যে মুসলিম দলটা হবে আমাদের তাদের ভিতরে শামিল করেন। আল্লাহ সব কবুল করে মুসলমানদের জনক হিসেবে ইব্রাহিমকে আল্লাহ পরিণত করে আমাদেরকে আল্লাহ বলেছেন পরবর্তীতে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। এবং আল্লাহ আবাস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি। আল্লাহ ওই যে শেষ নবী যেটা পাঠাইবেন যে আপনার কিতাব নিয়ে জমিনে আগমন করবে, ওই পয়গম্বরকে আমার ইসমাইলের রক্তে আপনি দিবেন। সব দোয়া করে কবুল করায় ফেলবেন। এবার ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মক্কায় অবস্থান করলেন। ইসমাইল হলো মক্কা নগরীতে কাবা ঘরের ইমাম, আর ইসমাইলের রক্তে নবী পাঠানো হয়ে গেল বন্ধু। কারণ এই রক্তে আগমন করবে বিশ্ব নবী, আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা পয়গম্বর পাঠানোর ধারাবাহিকতা চালু করতে এবার কিছুদিন পর সারার ঘরে আরেকটা সন্তান আল্লাহ তাআলা দান করলেন ফিলিস্তিনে, যার নাম ইসহাক। এবার হাজেরা বলে, হাজেরা তো ইসমাইল আছে, সারা বলে ও আমার খলিল, আপনি সব কাজে কুরবানি করেন যে কারণে আপনার দোয়া কবুল হয়। হাজেরারে ঘুরে দিলেন, খুশি হয়েছিলাম, কিন্তু দোয়া করে হাজেরারে চমকাইলেন, ইসমাইলের চমকাইলেন। ওখানে দমদম হইল, কাবা ঘর হইল। ফিলিস্তিনে আমি আছি, আমার ছেলে আছে, আমরা কি পাইলাম? ওহে আল্লাহর খলিল, আপনার যেহেতু দোয়া কবুল হয়, আমি আমার সন্তানের জন্য আপনার কাছে দরখাস্ত করতেছি। ইসমাইলের জন্য কাবা বানাইছেন, কাবার ইমাম বানাইছেন। ইসমাইলের কাবা ঘরের ইমামতি দিয়ে আসছেন, খাদেম বানাই দিয়ে আসছেন। আপনি আল্লাহকে বুইলা আর একটা ঘর আপনি নির্মাণ করেন, যেই ঘরটার খাদেম হবে আমার সন্তান ইসহাক। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবানি করলেন এবং নতুন করে আরেকটা মসজিদ নির্মাণের জন্য আল্লাহর কাছে অনুমতি কামনা করলেন। আল্লাহ পাক আল্লাহর খলিলের দোয়া কবুল করে খলিলকে বললেন, যাও, অনুমতি দিলাম, ওখানে বানাইছো মসজিদুল হারাম, এখানে বানাবো মসজিদুল আকসা। এখানে আকসা বানাও, আর এই আকসার ইমাম হবে ইসহাক। এই ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয় মসজিদ নির্মাণ করলেন। সাহাবীরা জিজ্ঞাসা করে, ওগো সরকার, মসজিদুল হারাম আর মসজিদুল আকসার নির্মাণে মাঝখানে সময় কত বছর? আল্লাহর রাসূল বলেন 40 বছর আগে বাবা ইব্রাহিম কাবার পুনর্নির্মাণ করেছেন, আর 40 বছর পরে আকসা বানিয়েছেন। এই আকসা নির্মাণ হয়েছে, আকসায় এসেছেন হযরত ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের খানদানে ইয়াকুব, ইউসুফ সহকারে হাজার হাজার পয়গম্বরের আগমন ঘটেছে। যত পয়গম্বর আকসার আশপাশে আগমন করেছে,
সব নবীরা আকসাকে কাবা বানায় নামাজ পড়ছে। 10,000 পয়গম্বর কাবা বানাইছে, আকসাকে ইমাম বানায় নামাজ পড়েছে 10,000। কি 10,000-এর বেশি, হাজার হাজার পয়গম্বর যারা আকসার আশপাশেই যাদের কবর হয়েছে, আকসার মাহৌলে আশেপাশে বড় বড় পয়গম্বরদের কবর কারিয়াতুল খলিলে ইব্রাহিম ঘুমায় রয়েছে, পাশেই মুসা আলাইহিস সালাম একটু অদূরে ঘুমিয়ে রয়েছে। এমন হাজার হাজার পয়গম্বররা মসজিদুল আকসার আশপাশে ঘুমিয়ে আছে, যাদের সকলে মসজিদুল আকসাকে কাবা বানায়া তারা যুগের পর যুগ নামাজ পড়েছে, ইবাদত করেছে। আল্লাহর পয়গম্বররা এই জমিনে বসবাস করার কারণে এই জমিনটা হয়েছে বরকতের জমিন। এই কারণে এই জমিনের বারাকাত দেখাইবার জন্য আল্লাহ তাআলা তার বন্ধুকে যেদিন আরশে আজিমে নিলে, সেদিন সোজা না নিয়া সব নবীর উপরে সরদারি দিয়া সব নবীর ইমাম মসজিদুল আকসায় আল্লাহর রাসূলকে ইমাম বানায়া সব নবীদেরকে সেখানে হাজির করায়া সব নবীদের জিয়ারত করায়া নবীদের কবরগুলো দেখায়া আল্লাহ তাআলা তার বন্ধুকে আসমানে ডেকে নিলেন। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। হারাম থেকে আকসা এক মাসের পথ, রাতের সামান্য অংশে তার বন্ধুকে সেখানে নিলেন, সব নবীদেরকে একত্রিত করলেন, কাতারে দাঁড় করালেন। নবীজিকে শুধু মক্কার ইমাম না, আকসার ইমামও বানালেন। আকসার ইমামতি দিয়ে সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন বানালেন। এই আকসায় সব ঘটনা নবীকে দিয়ে ঘটনা ঘটাইয়াই শেষ করেন নাই। নবীজিকে হিজরত করায় মদিনায় এনে আকসার দিকে আবার 10,000 পয়গম্বরের সাথে আমার নবীকেও আকসাকে কাবা বানায়া আল্লাহ তাআলা 16 মাস 17 দিন নামাজ পড়াইলেন। যখন হিজরত করে মদিনায় আসেন, মদিনায় আসার পরে দেখি ইহুদিরা আকসার দিকে নামাজ পড়ে। তো আকসার দিকে মদিনায় যেন বিবাদ সৃষ্টি না হয়, আকসার দিকে নামাজ পড়ার জন্য নির্দেশ এসে গেল। আল্লাহর রাসূল 16 মাস 17 দিন অথবা 17 মাস 17 দিন অথবা 10 মাস 17 দিন এই দিকে ফিরে নামাজ পড়লেন আকসার দিকে। আকসা মুসলমানদের কিবলা। মিরাজের রাজনীতি নবীজির আকসার উপস্থিতি আর মদিনাতুল মুনাওয়ারা থেকে আল্লাহর রাসূলের 16 মাস 17 দিন আকসার দিকে ইমামত সারা পৃথিবীর সকল মানুষকে, সকল মুসলমানদেরকে কিয়ামত পর্যন্ত নবীজি জানান দিয়ে গেলেন, আকসা কিন্তু ইহুদিদের নয়, আকসা আমার, আকসা মুসলমানের। আকসার ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আকসা মুসলমানদের কিবলা সঙ্গত কারণে মক্কা যেমন মুসলমান পাহারা দিবে কিয়ামত পর্যন্ত, আকসাও পাহারা দিবে কিয়ামত পর্যন্ত। মক্কা যেমন মুসলমানদের কিয়ামত পর্যন্ত কিবলা, আকসাও মুসলমানের 16 মাস ইবাদতের কিবলা। সুতরাং হারাম যেমন আমার, আকসাও আমার। ইসরাইল আমার কাবা, মুসলমানদের কাবা, মুসলমানদের নবীর ইমামতের মুসল্লাকে তোমাদেরকে দখল করতে দেওয়া হবে না। শুধু ফিলিস্তিন আর গাজা নয়, সারা দুনিয়ার মুসলমানের রক্তের বিনিময় হলো আকসাকে করে ইহুদির দখলে দিতে আমরা পারব। আজ গাজার মুসলমানেরা আকসা রক্ষার জন্য তারা তাদের জিন্দেগীর সর্বস্ব কুরবানি দিচ্ছে। আজকে ফিলিস্তিন মাটির সাথে মিশিয়ে দেওয়ার জন্য গাজার মুসলমান নারী শিশুদেরকেও জমিনের সাথে মিশিয়ে দেওয়ার জন্য তারা শিশু হত্যা, নারী হত্যা, ঘৃণ্যতর মানব হত্যার যে ঘৃণ্য চিত্র তারা এঁকেছে, এটি ছিল
জমানার নমরুদ আর ফেরআউনদের চক্রান্ত। কারণ তারা ভয় পায় যদি আবার এই শিশুদের ভেতর থেকেই মুসা আর ইব্রাহিমের মতো যদি কোন ইমাম জন্মগ্রহণ করে তাহলে ইহুদিবাদের আধিপত্য সেখানে বিস্তার করতে পারবে না। এ কারণে তারা আকসার শিশু বাচ্চাদেরকেও ছেড়ে দেয় না, নারী শিশুদেরকে পর্যন্ত তারা হত্যা করে। আমরা সারা দুনিয়া থেকে মুসলমানরা ইসরায়েল আমেরিকাকে জানিয়ে দিতে চাই, আমরা শুধু গাজার মুসলমানের রক্ত নয়, সারা দুনিয়ার মুসলমানের রক্তের বিনিময়ে হলেও আকসার পবিত্রতা রক্ষা করা হবে। বিশ্ব মুসলিম রাষ্ট্র করো, স্বাধীন করো, ফিলিস্তিন স্বাধীন করো, ইহুদিদের তাড়া করো, ইসরায়েলের তাড়া করো। সুতরাং মসজিদুল হারাম, মসজিদুল আকসা, জোরে বলেন মসজিদুল আকসা কার? আমার। মসজিদুল আকসার নির্মাতাও ইব্রাহিম খলিল, মসজিদুল হারামের নির্মাতাও আমার বাবা ইব্রাহিম খলিল, মসজিদুল আকসার নির্মাতাও আমার বাবা ইব্রাহিম খলিল। মসজিদুল হারাম যেমন বারবার নবীরা নির্মাণ করেছে, ঐতিহাসিক নির্মাণ করেছিলেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিনদেরকে সাথে নিয়ে মসজিদুল আকসা নির্মাণ করেছিলেন। কারণ আকসা এটা শুধু মুসলমানদের কিবলা না, এটা জিন্নাতদেরও কিবলা। কারণ নবীরা শুধু মানুষের নবী না, নবীরা জিনদেরও নবী। এ কারণে জিন্নাতরাও এই ঐতিহাসিক পুনর্নির্মাণে অংশগ্রহণ করেছিল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের শাসন আমলে। মুসলমানদের ইতিহাসে বারবার আকসা মুসলমানদের দখলে এসেছে। হযরত উমর জেরুজালেমকে স্বাধীন করেছিলেন, মসজিদুল আকসাকে উদ্ধার করেছিলেন। সালাহুদ্দিন আইয়ুবী মুসলমানদের এই পাক জমিনকে ইহুদিদের কবজা থেকে বের করেছিলেন এবং এটাকে স্বাধীন করেছিলেন। বারবার ইতিহাস এমন, বারবার ওরা আকসাকে মুসলমানদের কাছ থেকে ছিনিয়ে নেয় এবং মুসলমানদের উপরে অত্যাচার চালায়, আর মুসলমানরা তাদের রক্তের বিনিময়ে আকসার পবিত্রতা রক্ষা করে। এই ধারাবাহিকতা ঈসা আলাইহিস সালাম জমিনে আসার আগ পর্যন্ত মুসলমানরা এই কিবলাকে রক্ষা করে যাবে, জীবন দিবে। কিন্তু মুসলমানের ঈমানের মার্কাজকে কোন ইহুদির হাতে তারা করে দিবে না। কারণে বিশ্ব মুসলিম আকসা আর আল কুদুসকে কেন্দ্র করে পূর্ণ জিহাদের তৈয়ারি লালন পালন করবে। এটা নবীর দেয়া হিদায়াত, এটা মুসলমানের নবীর দেওয়া হিদায়াত। সুতরাং আকসা রক্ষায় যদি আমাদের দেশেও কোনো আহ্বান এসে যায়, আর যদি আমাদের কাছে কোনো ফরিজা এসে যায়, চলো আকসা রক্ষা করো, জিহাদ করো, প্রস্তুত থাকবো তো ইনশাআল্লাহ। আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করেন। আকসার পবিত্রতা যেমন ঈমান, ঠিক তেমন সারা দুনিয়ায় যত মসজিদ আছে সব মসজিদে ইব্রাহিম আলাইহিস সালামের নিক্ষিপ্ত বালির কণা আছে। সারা দুনিয়ার সব মসজিদগুলোকে রক্ষা করা ঈমান, বাকি মসজিদ রক্ষা করা ঈমান। এ বাংলাদেশের ছোট থেকে ছোট মসজিদ রক্ষা করা ঈমান। কারণ মসজিদ আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা, আল্লাহর কাছে সবচেয়ে পবিত্র জায়গা হলো মসজিদ, আর মসজিদ হলো কাবার অংশ। সঙ্গত কারণে জালেমরা মসজিদে এসে মাতব্বরি নম্রদের মতো করতে চাইবে, কিন্তু মুমিনরা মসজিদকে সব সময় ক্ষমতাধরদের জুলুমের সবার থেকে হেফাজতে রাখবে। এই সকল মসজিদ ইব্রাহিমী নির্মাণ, সকল মসজিদের সাথে ইব্রাহিমী সন্তানদের কিয়ামত পর্যন্ত সম্পর্ক থাকবে। আল্লাহ তাআলা আমাদেরকে মসজিদের সাথে মহব্বত প্রকাশ করে
মসজিদের বুনিয়াদ কাবা এর মহব্বত প্রকাশ করার তৌফিক আমাদের দান করুন। কারণ এই মহব্বতটাও ঈমান, আর এই মহব্বতটা আল্লাহর জন্য মহব্বত। এই মহব্বতটা কার মহব্বত? জোরে আওয়াজ করে বলেন, কার মহব্বত? মসজিদের সাথে মহব্বত কার মহব্বত? আল্লাহর মহব্বত। আর আল্লাহর জন্য মহব্বত যার আছে তার ঈমান আছে। ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহ তাআলা ইমাম পরিষদের আয়োজনে আয়োজিত এই মাহফিলকে কবুল করুন।